আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি 21 বার পড়লে সকাল হওয়ার আগেই মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ফিরিয়ে দেওয়া হবে না। আপনি খুব কষ্টে আছেন, এই আমলটি করে সাহায্য চান, আল্লাহ আপনার দুঃখ কষ্ট থেকে, পেরেশানি হতাশা থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনার চাকরি হচ্ছে না, আপনি বেকার, খুব কষ্ট পাচ্ছেন, শুধু বিশ্বাস রেখে তাহাজ্জুদ নামাজের পর এই দোয়াটা পড়ে সাহায্য চান, আপনার উত্তম চাকরি হবে ইনশাআল্লাহ। আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার সন্তান হচ্ছে না, আপনি কষ্ট করে তাহাজ্জুদ নামাজের পর এই দোয়াটা পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান, ইনশাআল্লাহ আল্লাহ উত্তম নেককার সলিহীন সন্তান দান করবেন। আপনার অনেক ঋণ, সব সময় অভাব লেগেই থাকে, আপনি কষ্ট করে এই দোয়াটা পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ দোয়ার মধ্যে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন প্রিয় দর্শক, আপনি যে তাহাজ্জুদ নামাজের পরে দোয়াটা পড়বেন, তো সর্বপ্রথমে আমরা জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত ও তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কানুন সম্পর্কে। তারপর সর্বশেষে জানব কিভাবে তাহাজ্জুদ নামাজের পর এই ফজিলতপূর্ণ দোয়াটি পড়ব এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে। শুনুন, তাহাজ্জুদ মুমিনের মর্যাদার সোপান, রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। ফরজ নামাজের পরেই তাহাজ্জুদের স্থান। তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায়, আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্কে স্থাপিত হয়। তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায়। পবিত্র কোরআন ও হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ 4টি ফজিলতের কথা উল্লেখ করা হলো। তাহাজ্জুদের 4টি ফজিলতের মধ্যে নম্বর 1, পাপ মুছে দেয়। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপরাশি মোচনকারী, সুবহানাল্লাহ, এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস নম্বর 3549। তাহাজ্জুদ নামাজের 2 নম্বর ফজিলত হলো দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো দোয়া করবি এবং আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে তার প্রয়োজনে চাইবে এবং আমি তাকে তা দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে বুখারী শরীফে হাদিস নম্বর 1145। দর্শক, তাহাজ্জুদ নামাজের 3য় নম্বর ফজিলত হলো মর্যাদা বৃদ্ধি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায়ে ও বিভিন্ন ইবাদত বন্দিগির মধ্যে, আর তার সম্মান মানুষ থেকে অমুকাপেক্ষিতার মধ্যে। তারপরে তাহাজ্জুদের 4র্থ নম্বর ফজিলতটি হলো জান্নাত লাভ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতর অংশ দেখা যাবে, ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায়, কোমল ভাষায় কথা বলে, ধারাবাহিকভাবে রোজা রাখে, সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলার গোলামি করার জন্য দাঁড়িয়ে যায় তাহাজ্জুদ নামাজে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ হাদিস নম্বর 22905। মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারার 153 নম্বর আয়াত। তারপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তাহলে নামাজ আদায় করতেন। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1319। দর্শক, এতক্ষণ শুনলেন 4টি ফজিলত তাহাজ্জুদ নামাজের। এখন শুনুন কিভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এবং নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে শুনুন, নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, উদাসীন হওয়া যাবে না, অলসতা করা যাবে না, এরকম করলে নামাজ হবে না। নিচের হাদিসটি শুনলেই বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে যারা নামাজে চুরি করে থাকে তারাই হলো সবচেয়ে বড় চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো ঘৃণ্য জঘন্য পাপ, এসবের সাজা রয়েছে। আর যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর সে ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজে আবার কিভাবে চুরি করে? তখন নবীজি বললেন যে নামাজের রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না। অর্থাৎ প্রিয় দর্শক, হাদিসটি দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজে চুরি করা বলতে বোঝানো হয়েছে নামাজের মধ্যে যে ব্যক্তি তাড়াহুড়া করে ঠিকমতো রুকু সিজদা আদায় করে না, নামাজের মধ্যে গাফিলতি করে, তাদেরকেই নামাজ চোর বলা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। সূরা মাউন আয়াত 4 থেকে 5। অর্থাৎ যারা রুকু সিজদা পূর্ণভাবে আদায় করে না, শুধুমাত্র উঠে আর বসে, এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহিহ সুন্নাহ অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন। নামাজের দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন, আমিন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন সেই সম্পর্কে। নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আপনি সহজে বাংলায় করবেন নিয়ত। মনের নিয়তই হলো বড় নিয়ত। তাহাজ্জুদ নামাজের নিয়তটি হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা করলাম, আল্লাহু আকবার। এভাবে আপনারা নিয়তটি করবেন। নিয়ত করার পর আল্লাহু আকবার বলে 2 হাত উপরে উঠাবেন, তারপর হাত নামিয়ে বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, তারপরে যে কোনো একটি সূরা মিলাবেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে সূরা ইখলাস 3 বার পড়তে পারেন। আপনি যে কোনো সূরা পড়তে পারবেন, তবে পড়তে হবে সহিহ শুদ্ধভাবে। তারপর রুকু সিজদা করবেন, মাঝখানে সোজা হয়ে বসবেন। তারপরে সিজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন। তাহাজ্জুদের সিজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকু সিজদা থেকে উঠে আবার সূরা ফাতিহা পড়বেন, যে কোনো একটি সূরা মিলাবেন। তারপরে আবার পুনরায় রুকু সিজদা করে সালাম ফিরাবেন। এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। আমি সংক্ষেপে তাহাজ্জুদ নামাজ বলে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই নিয়মে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং 100 বার দুরূদ শরীফ পড়বেন। নবীজির উপর দুরূদ পাঠ করবেন। মনে রাখবেন, দুরূদ শরীফ পড়তে হবে সম্মানের সাথে। এখন আপনি হয়তো ভাবছেন যে এত বড় দুরূদ শরীফ আপনি 100 বার পড়বেন কিভাবে? তাহলে শুনুন প্রিয় দর্শক, সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারবেন 100 বার। আর যদি আপনি পড়তে পারেন তাহলে দুরূদে ইব্রাহিম পড়বেন 100 বার। যদি না পারেন তাহলে এই ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি 100 বার পড়ে নেবেন, তাহলেও আপনার দুরূদ আদায় হয়ে যাবে। তারপরে এই দোয়াটি 21 বার পড়বেন, মনোযোগ সহকারে, দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন, অন্তরে মোহাব্বত রেখে পড়বেন। যেহেতু নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবে, তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই। আর প্রিয় দর্শক, যেই দোয়াটি আপনি 21 বার পড়বেন সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক গুরুত্বপূর্ণ দোয়া। এটি হচ্ছে একটি ইসমে আজম। আপনারা স্ক্রিনশট নিয়ে দোয়াটি মুখস্থ করে নেবেন। নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হবেই হবে। এই দোয়াটি পড়ে দোয়া করবেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমের অর্থটি হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এটি হলো এই দোয়াটির অর্থ। তারপরে এই দোয়াটি পড়ার পর আবারও 100 বার দুরূদ শরীফ পড়ে, নবীজির উপর দুরূদ পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন। ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন, যদি সেটি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে। আল্লাহু আকবার। তো এখন গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন, যে হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে, যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন। হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে, অর্থাৎ ইসমে আজমটি শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করছে, যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন। এবং নবীজি বলেন, যে নামের উসিলায় কোনো সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। আজকের ভিডিওতে যে দোয়াটি বলেছি এই দোয়াটির দলিল হচ্ছে এই হাদিসটা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও ইসমে আজমের ভিডিওটি দেখে এবং শিখে আমলটি করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিন এবং আমাদের মনের আশা পূরণ করে দিন। আমিন।